আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনন্ত করুণায় আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। কিন্তু ভালো আছির অর্থ হলো হৃদয়ের রক্ত ঝরা এই নির্যাতনের মুহূর্তেও মুসলিম হিসেবে, মুমিন হিসেবে ফিলিস্তিনি ভাইদের সঙ্গে সাথী হয়ে, দুঃখের শরিক হয়েও তারা যেমন বলছে আমরা ভালো আছি, আমরাও বলছি সে অর্থে যে ভালো আছি। আসলে ঈমানি জিন্দেগি পুরোটাই পরীক্ষা। আজকে যে শিরোনামটি দিয়েছি যে ফিলিস্তিনের এই যুদ্ধে মুসলিম বিশ্বের করণীয় কি, তাদের কি করা উচিত। এক কথায় প্রতিটি মুসলিমের উপরে এখন একটি মহান ফরজ তার নিজের অবস্থানে থেকে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য, ফিলিস্তিনের নিষ্পাপ ফেরেশতার মতো শিশুদের জন্য, ফিলিস্তিনের আমাদের মা বোনদের জন্য, ফিলিস্তিনের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, ফিলিস্তিনের সর্বস্তরের মুসলিম ভাই বোনদের জন্য, মুজাহিদ যোদ্ধাদের জন্য যার যা সামর্থ্য আছে সবটুকু উজাড় করে আমাদেরকে ভূমিকা নিতে হবে। যারা রাজনীতি করেন, রাজনীতির সমস্ত ইস্যুকে এখন গৌণ করে রেখে, ফিলিস্তিনের ইস্যুকে এক নম্বর রেখে তাদের উপরে কথা বলা এই মুহূর্তে ফরজে আইন, এটা ফরজ। যারা মিডিয়ায় কাজ করেন, টেলিভিশনে, রেডিওতে বা কোনো ফেসবুকে বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা তাদের সেই মিডিয়ার হাতিয়ার ব্যবহার করে ফিলিস্তিনের এই গণহত্যার বিরুদ্ধে, ইসরায়েলের এই অবর্ণনীয়, অকল্পনীয়, অশ্রুতপূর্ব এই জেনোসাইডের বিরুদ্ধে মিডিয়ায় তারা ঝড় তুলবে, কেয়ামত বরফা করে দেবে। মিডিয়ার জগতে তাদের উপরে ফরজ। যারা অর্থনৈতিক সামর্থ্য রাখেন, অর্থনৈতিক সামর্থ্য প্রত্যেকের কম বেশ আছে, তাদের রুজির একটা অংশ দিয়ে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য তারা সাহায্যের হাত, সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবেন। যারা সরকারে আছেন, তাদের উপরে সবচেয়ে বড় দায়িত্ব, তারা রাষ্ট্রশক্তির যতটুকু সম্ভব এবং প্রয়োজন রাষ্ট্রশক্তির ততটুকু তারা যদি ব্যবহার না করেন, তাহলে কি হবে আমি সামনে বলবো, কি পরিণতি আসতে পারে সেটা বলবো। যারা কোনো কিছুই করতে পারবেন না, দোয়া তো করতে পারবেন। সকাল সন্ধ্যা দিবারাত 5 ওয়াক্ত সালাতের পরে যখনই মনে আসবে ফিলিস্তিনের জন্য দোয়া করে তাদেরকে সহযোগিতা করবেন। আর যারা সরাসরি সেখানে যুদ্ধে যাওয়ার শক্তি রাখেন, যুদ্ধ করার শক্তি রাখেন, সেইভাবে আয়োজনে যেতে পারেন, তারা সেখানে অবশ্যই যাওয়া তাদের উপরে এখন সময়ের ফরজ। যদি ফিলিস্তিনি ভাইরা তলব করে যে আমাদেরকে আপনারা সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করেন, তখন আপনারা যাবেন। আমরাও মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আছি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে আল্লাহ তাআলা এই জান্নাতের বেচাকেনির এই মার্কেটে, এই বিশাল মহাজাগতিক ফেরদাউসি শপিং মলে যেখানে জান্নাত বেচাকেনি হচ্ছে, সেখানে যাতে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দেন, এটা আমরা কামনা করি। মূল কথা হলো
সকল মুসলিমের উপরে এখন ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখা যার যার অবস্থান থেকে এটা ফরজ, কারণ তারা একা পারতেছে না। গোটা বিশ্ব শক্তি, সুপার পাওয়ার, বিশাল বাহিনী নিয়ে, অর্ধ পৃথিবী নিয়ে তাদের উপরে হামলে পড়েছে। তো এখানে পুরো ডিপ স্টেট তাদের সারা পৃথিবীর 99% সম্পদ এদেরকে খুন করার পিছনে বিনিয়োগ করার মতো সেই ক্ষমতাওয়ালারা এদেরকে মারতেছে। সারা বিশ্বের উপরে যারা ক্ষমতা দেখায়, দাপট দেখিয়ে বেড়ায়, তাদের অস্ত্রবল, সৈন্যবল, অর্থবল সব কিছু যারা এই নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে, নারী শিশুর বিরুদ্ধে, নিরপরাধ ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যারা ব্যবহার করে, তারা এদের পিছনে আছে। যুদ্ধ তারাই করতেছে, তারাই এই খুনের জন্য দায়ী। তো আসলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস শুনুন, আপনারা যদি আজকে তাদেরকে সাহায্য না করেন তাহলে আপনাদের কি পরিণতি আসতে পারে। হযরতে আবু তালহা ইবনে সাহল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান, যে কোনো মুসলিম সে যদি আরেকজন মুসলিমকে সাহায্য বঞ্চিত করে, ফি মাওদিইন তুনতাহাকু ফিহি হুরমাতুহু, এমন জায়গায়, যেই জায়গায় তার মর্যাদা, তার সম্ভ্রম, তার মা বোনদের সম্ভ্রম সব কিছু ভুলুণ্ঠিত করা হচ্ছে, ওয়ুনতাকাসু ফিহি মিন ইরদিহি, তার ইজ্জত মারা হচ্ছে, মানে তার সব কিছু ধ্বংস করে দেয়া হচ্ছে, সেখানে যদি কোনো মুসলিম তাকে সাহায্য বঞ্চিত রাখে, ইল্লা খাযালাহুল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফিহি নুসরাতাহু, তাহলে এই মুসলিমকেও আল্লাহ ওই সময়ে সাহায্য বঞ্চিত রাখবেন, তাকে সাহায্য করার কেউ থাকবে না, আল্লাহও তাকে সাহায্য করবেন না, আর কেউ যে তাকে সাহায্য করবে এমনও কারো অন্তরে আল্লাহ তাআলা সেই প্রেরণা যোগাবেন না, যেখানে সে সাহায্যের জন্য হাহাকার করবে। আজকের গাজাবাসীর তারা যেমন সাহায্যের জন্য হাহাকার করছে, আপনারা যদি তাদের জন্য কোনরূপ সাহায্যে এগিয়ে না যাই, যেদিন আমরা বিপদে পড়ব, আপনারা বিপদে পড়বেন, আপনাদেরও সাহায্য করার কেউ থাকবে না। কি অবস্থা আজকে গাজার মধ্যে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তো এটাই বলেছে যে আমরা মানবরূপী পশুদের বিরুদ্ধে যুদ্ধ করছি। এরা তো গোটা মানব জাতিকেই মানবরূপী পশু মনে করে। ইহুদিরা মনে করে তারা শাবুল্লাহিল মুখতার, আল্লাহর প্রিয় জাতি। ওরা কোরআনে বারবার এসেছে তাদের কথা, তারা দাবি করে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর প্রিয় সব। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ফ্রেন্ড সার্কেল আমরা। আর বাকি যত মানুষ আছে পৃথিবীতে এরা সব মানবরূপী পশু, আর কিছু না। এরা তো পশুরও তো একটা অধিকার থাকে পৃথিবীতে, মানুষ পশুকেও কি এরকম মারে? 2022 সালে জাতিসংঘের হিসাবে সারা বিশ্বে শিশু নিহত হয়েছে 2800 কি 900 সামথিং, মানে 3000 মারা যায়নি। আর এই কয়দিনেই ফিলিস্তিনে আমাদের ফেরেশতার মতো আমাদের বুকের ধন, আমাদের শিশুরা, নিষ্পাপ শিশুরা জীবন দিয়েছে 3000-এর বেশি। তো আসলে ইসরায়েল কি চায়? পুরো গাজাকে মুসলিম শূন্য করতে চায়, এদেরকে সে বিতাড়িত করে দেবে। তো ইসরায়েল, তোমার মনে রাখা উচিত, তোমার ইতিহাস তুমি ঘেঁটে দেখো, তোমাকে যখন সারা পৃথিবী নির্যাতন করেছে, গোটা ইউরোপের প্রত্যেকটা দেশ প্রায় তোমাদেরকে বহিষ্কার করেছে, খুন করেছে, তোমাদের লুণ্ঠন করেছে। তোমরা কি জার্মানির হলোকাস্ট ভুলে গেছো? এটা তোমরাই তো ইতিহাস এটা সবচেয়ে বেশি বলো। সারা পৃথিবীর মানুষ যেখানে গিয়েছ তোমরা বিতাড়িত হয়েছ, নিষ্পেষিত হয়েছ, অপদস্থ হয়েছ, অপমানিত হয়েছ।
একমাত্র মুসলিম জাহানে যেখানে যখন এসেছো, মুসলিমরা তোমাদেরকে সাদরে বরণ করে নিয়েছে, তোমাদেরকে মানবাধিকার দিয়েছে, তোমাদেরকে খাদ্য দিয়েছে, পানি দিয়েছে, তোমাদেরকে থাকার জায়গা দিয়েছে। এই তুরস্কের ইসলামী সাম্রাজ্য যখন ছিল, সবখানে যেখানে যেখানে তোমরা নির্যাতিত হয়েছ, এই খ্রিস্টানদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছ, কিন্তু তুরস্কের ইসলামী খেলাফত তোমাদেরকে উদ্ধার করেছে। ইতিহাস তোমরা ঘেঁটে দেখো। তোমরা মার খেয়েছ পর্তুগালে, স্পেনের রাজা ফার্ডিনেন্ড এবং রানী ইসাবেলা তোমাদেরকে মেরে পিটিয়ে তোমাদেরকে তাদের সেই স্পেন থেকে বহিষ্কার করেছে। সেই ইতিহাস তোমাদের মনে নেই? আজকে যারা তোমাদের জন্য এত এত অস্ত্রপাতি, বিমান, কামান, বন্দুক সব নিয়ে আসতেছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে আসতেছে, যারা তোমাদের জন্য এত সাহায্য নিয়ে আসতেছে, কেন আসতেছে? ইসরায়েলি ভাইয়েরা, তোমরা কি জানো? তারা তোমাদের বন্ধু, তোমাদের উপকারী, তোমাদের খুব ভালোবাসে, সেই জন্য আসতেছে না। তোমরা বোকার স্বর্গে বাস করতেছো। ওরা তোমাদের জন্য এত বিরাট বিরাট রণতরী নিয়ে, জাহাজবাহী রণতরী নিয়ে, ডেস্ট্রয়ার নিয়ে, তারপরে স্থলবাহিনী নিয়ে, ডেল্টা ফোর্স নিয়ে, এত কিছু নিয়ে কেন আসতেছে? একমাত্র এই জন্য আসতেছে, ওরা ভয় পাচ্ছে সর্বনাশ, যদি ইহুদিরা ইসরায়েল হারা হয়ে যায় তাহলে তো আমার দেশে এসে জায়গা করে নেবে, তারা তো আমার আমেরিকায় জায়গা দিতে হবে। ইউরোপিয়ানরা ভয় পাচ্ছে, আরে এই আপদ তো আমাদের উপরে এসে পড়বে। ওই জার্মান ভাবতেছে, এতে ইতিহাস তো আমি জানি, ও তো এখান থেকে যদি হামাস বা মুসলিম বাহিনীরা এদেরকে উৎখাত করে তাহলে যাবে কই? আমাদের কাছে এসে আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়াবে, এরা তো আমাদের উপরে চলে আসবে, এই অভিশপ্ত জাতি। আর কিচ্ছু না ইসরায়েলি বন্ধুরা, তোমাদেরকে চরম ঘৃণার কারণে তারা আসতেছে তোমাদের পক্ষ হয়ে, যাতে করে মুসলিমরা তোমাদেরকে এখান থেকে বিতাড়িত না করে, তাহলে তোমরা তাদের ঘাড়ে গিয়ে পড়বা। এই ভয়ে তোমাদেরকে এতটা ঘৃণা করে যে তোমরা গিয়ে ওদের দেশে জায়গা করে নিবা। কোনো দিনও তারা এটা চাইবে না। যদি এতই বন্ধু হতো তাহলে তারা বলতো কি, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ইসরায়েলের বন্ধুরা, ইসরায়েলে তোমাদের খুব এখন অবস্থা খারাপ, তারপরে মুসলিমরা চতুর্দিকে মুসলিম রাষ্ট্র কি করবে, আচ্ছা থাক তোমরা চলো আমেরিকা একটা অঞ্চল, এই ইসরায়েলের সমান একটা জায়গা দিয়ে দিই। বলবে কেউ? বলবে না। তোমরা তো বুঝতেছ না, তোমরা বুঝতেছো মুসলিমরা জুলুম করেছে। গোটা ইতিহাস ঘেটে দেখো, মুসলিমরা তোমাদেরকে উদ্ধার করেছে, ওরা তোমাদেরকে মেরেছে, ধ্বংস করেছে। তারপরে 1948 সালে তারা কি করলো? তারা কি ইংল্যান্ডে কোনো জায়গা দিয়েছে? আমেরিকায় কোনো জায়গা দিয়েছে? অস্ট্রেলিয়ায় তোমাদেরকে জায়গা দিয়েছে? রাশিয়া কোনো জায়গা দিয়েছে? কোথায় দিয়েছে? মুসলিমদের পবিত্র যে দ্বিতীয় কেবলা, সেই কেবলার পাশে এনে তোমাদেরকে ফেলেছে, যাতে করে তোমরা তাদের কোনো দেশে গিয়া আস্তানা না গাড়তে পারো। তো যাই হোক, তো তারা তোমাদের বন্ধু না। তোমাদের এই যুদ্ধে তোমাদের পরিণতি কি হবে জানো? সূরা বনী ইসরাইলের মধ্যে, বনী ইসরাইল তো তোমাদের নামেই তো সেই সূরাটা আল্লাহ তাআলা বলেছেন, সূরা বনী ইসরাইল। সে বনী ইসরাইল খুলে তোমরা পড়ো, আল্লাহর কথা তো নির্ঘাত সত্য। সেখানে আল্লাহ কি বলেছেন? দুইটা আয়াত আমি দিচ্ছি। তোমরা যে আজকে গাজাবাসীকে বের করে দিতে চাচ্ছ না, বের করে দাও। যদি ওদেরকে তোমরা গাজা থেকে বের করো, কিছুদিনের মধ্যে গোটা রাষ্ট্র থেকে বহিষ্কার হয়ে যাবে তোমরা। তোমাদেরই সূরা বনী ইসরাইলের সূরা, এটা এখানে তোমরা মূল উদ্দেশ্য একটা জাতি তোমরা। এই সূরার মধ্যে 76 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। ওরা তো তোমাকে তোমার ভূমি থেকে, ভিটে মাটি থেকে তারা বিতাড়িত করে দিতে চায়, তোমাকে ওখান থেকে বহিষ্কার করার জন্য তারা তোমাকে সব ধরনের ভীতি প্রদর্শন করছে, ভয়ঙ্কর সব ভূমিকা নিচ্ছে, যাতে তোমাকে বহিষ্কার করে দিতে পারে। তো হে মুহাম্মদ, তুমি মনে রেখো, যদি এই মক্কা নগরী থেকে তোমাকে তারা বের করে, তোমাকে বের করার পরে তারাও আর এখানে থাকতে পারবে না সামান্য সময় ব্যতীত।
ইল্লা কালিলা, সামান্যই থাকবে। মক্কার আবু জাহাল, আবুল আহাবেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহিষ্কৃত করেছে, মক্কা থেকে বের হতে বাধ্য করেছে, কিন্তু তার মাত্র 1 বছরের পরেই বদরের রণাঙ্গনে গিয়ে এই নেতারা, যে নেতারা নবীজিকে বের করেছিল, মুমিন মুসলিমদেরকে বের করে দিয়েছিল ভিটে মাটি থেকে, তারা দুনিয়া থেকে বহিষ্কৃত হয়ে গেল। বদরের যুদ্ধে তাদের 70 জন নিহত, 70 জন বন্দী। তো তোমাদেরকেও এই পরিণতি ভোগ করতে হবে। দেখো তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা, তোমাদের ইতিহাস যেটা আল্লাহ বলেছেন, কি বলেছেন? فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। ফেরাউন চাইল মুসা আলাইহিস সালামের জাতিকে তাদের ভূমি থেকে বহিষ্কার করে দেবে, বিতাড়িত করে দেবে। তোমরা যেমন টাইম দিচ্ছ, 24 ঘন্টায় বেরিয়ে যাও, এত ঘন্টায় বেরিয়ে যাও, আমরাও হামাসকে নিশ্চিহ্ন করে দেব, মনে হয় যেন মালাকুল মউত তোমরা, মালাকুল মউত তোমরা না। তো এখন ফেরাউন চেয়েছে এদেরকে বের করে দেবে। আল্লাহ কি বলছেন? তুই বের করার কি, তুই বের করবি? ফাআওরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, আমি ডুবিয়ে দিলাম তাকে, তার সাথে যারা ছিল সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালাম আর তার দুর্বল জাতিকে মিশর ভূমি থেকে বহিষ্কার করবে, আর আল্লাহ কি করলেন? পৃথিবী থেকে বহিষ্কার করে দিলেন। এই আয়াতের পরে তোমাদের কথা আছে, তোমাদের কথা আছে। কি আছে? وَقُلْنَا مِنْ بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا। ফেরাউনকে মারার পরে যে ফেরাউন তাদেরকে তাদের ভূমি থেকে বের করতে চেয়েছিল, তাকে পৃথিবী থেকে বের করে দিয়ে বনি ইসরাইলকে, তোমাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহর পৃথিবীতে বাস করো, যেভাবে আমি বলি সেভাবে। কিভাবে বলেছেন? ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, তোমাদেরকে আল্লাহ বলেছেন আরও ইতিহাসের আরও সামনে গিয়ে যে কোনো এক রাষ্ট্রের থেকো না, এক জায়গায় তোমাদের রাষ্ট্র তৈরি করার দরকার নেই, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকো। এই কিন্তু যখন পরকালের ওয়াদা কাছেই আসবে, শেষ জমানা আসবে, জিনা বিকুম লাফিফা, তোমাদেরকে সারা পৃথিবী থেকে আমি একত্রিত করে এক জায়গায় আনবো। তো তোমাদেরকে এখানে আল্লাহ এনেছেন রাষ্ট্র তৈরি করার জন্য না, শাস্তি কার্যকর করবেন তোমাদের অপরাধের। যে অপরাধ করেছো সে অপরাধে তোমাদেরকে শেষ করে দিবে। অযথাই আমাদের নিষ্পাপ ফেরেশতাগুলোকে খুন করো না। এই ছোট্ট ছোট্ট শিশু, কত প্রিয় এরা এক একজন। তোমরা কি জানো আল্লাহ তাআলা এর একটা শিশুর জন্য তোমাদের একটা রাষ্ট্রকে ধূলিসাৎ করে দিতে পারেন? তোমরা তো ইহুদি, তোমরা তো তাওরাত পড়ো, ইনজিল পড়ো, আগের যুগের কিতাবের জ্ঞান অনেক আছে, কোরআনও তোমরা স্টাডি করো, তোমরা কি জানো না? হ্যাঁ, সূরা আশ-শামসের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন দেখো, কি বলেছেন তিনি। সামুদ জাতি আল্লাহর একটা উষ্ট্রিকে হত্যা করেছিল, একটা উষ্ট্রি, বাস একটা উষ্ট্রিকে হত্যা করেছিল আল্লাহর পারমিশন ছাড়া। فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنبِهِمْ فَسَوَّاهَا, তাদের উপরে আল্লাহ তাআলা ভয়াবহ বিপর্যয় নাজিল করলেন তাদের পাপের কারণে, মাটির সাথে মিশিয়ে দিলেন তাদেরকে। তোমাদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেবেন। তোমরা যারা জালিম, জুলুম করতেছো, তোমরা যারা পশ্চিমা বিশ্ব এখন নতুন করে ক্রুসেড যুদ্ধের ডাক দিয়েছ। ফ্রান্সের ম্যাক্রো এসে কানে কানে বলে গেছে নেতানিয়াহুকে যে একটা বাহিনী তৈরি করবে, গোটা ইউরোপের খ্রিস্টান বাহিনী। এখন নব্য ক্রুসেড শুরু করেছে। আগে যেমন ইরাকের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধ করে ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলে, আফগানিস্তানের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধ করেছিল,
করেছিলে তোমরাই তো। এখন আবার ক্রুসের যুদ্ধের যদি তোমাদের স্বাদ জাগে, তাহলে এবার কিন্তু শেষ ধরা, আল্লাহর ধরা। এই বারেরটা আগের কোনো বারের মতো না। এবার মুসলিম উম্মার এই নির্যাতিত মানুষগুলোকে আল্লাহ সাহায্য করবেন। সূরা কাসাস, সেই ফেরাউন আর তোমাদের কাহিনীর প্রসঙ্গের যে সূরাটি, সেখানেও আল্লাহ বলেছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ, যাদেরকে পৃথিবীতে হীনবল করে রাখা হয়েছে, আমি পরিকল্পনা নিয়েছি তাদেরকে আমি ইহসান করব, আমি দয়া করব। ওয়ানাজআলাহুম আইম্মা, তাদেরকে বিশ্ব নেতা বানিয়ে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, সারা পৃথিবীর তাদেরকে আমি উত্তরাধিকারী বানিয়ে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, পৃথিবীতে তাদেরকে আমি স্থান দিয়ে দেব, শক্তি দিয়ে দেব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, ফিরআউন, হামান, তাদের বাহিনীরা এদের ব্যাপারে যে ভয় পেত যে এরা যদি উত্থান হয়ে যায় আমাদের সমস্যা হবে, আমি দেখিয়ে দেব যে তাদের উত্থান আমি করাতে পারি কিনা। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই ফিলিস্তিনের এই গাজাবাসীর এই পৃথিবীর কোনো বিমানবন্দরে গেলে অন্য যাত্রীরা ওদের পাসপোর্ট দেখিয়ে, ভিসা দেখিয়ে সাথে সাথে বেরিয়ে যায়। আর এই গাজাবাসী ফিলিস্তিনবাসীরা 7 দিন 8 দিন বিমানবন্দরে পড়ে থাকে। তোমরা তাদেরকে তাদের রাষ্ট্র থেকে বহিষ্কৃত করার কারণে তাদের কোনো রাষ্ট্র পরিচয় নেই, তাদের নিজস্ব কোনো পাসপোর্ট নেই, তাদের কিছুই নেই। এমন ছিল তারা দিনের পর দিন হাসপাতালে পড়ে আছে, বিমানবন্দরে পড়ে আছে। তো এমন একটা সম্মানিত জাতিকে 75 বছর পর্যন্ত তোমরা নির্যাতন করেছ, আর সময় নেই তোমাদের। এখন তওবা ইস্তেগফার করে এসব জুলুম নির্যাতন বাদ দিয়ে এইভাবে পোড়ামাটি নীতি করে তোমরা যা করছো ফিরে আসো সময় থাকতে, না হলে কিন্তু ধুলায় মিশে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই তোমাদের বিরুদ্ধে আছি। জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আল ফাতিহা আল্লাহ বলেছেন আল্লাহর বাহিনীর সংখ্যা কত? আসমান জমিনের কুল সৃষ্টি জগৎ আল্লাহর বাহিনী। আল্লাহর সাথে পারবে। অতএব তোমরা তওবা করো। আর মুসলিম বিশ্ব, আপনাদের উচিত যে এই ফরজটির কথা বলেছি, আজকে গাজাবাসী যে অবস্থায় তাদের উপরে হাজার হাজার টন বোমাবর্ষণ করে নির্বিচারে তাদেরকে যেভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছে ওরা, আপনারা চুপ আছেন, আপনাদেরও এই পরিণতি হবে, অপেক্ষা করেন। আপনাদের জন্য সেই পরিণতি হাদিস তো বলে দিল। তারা চিৎকার করতেছে, আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি, সামর্থ্য থাকতেও কিছু করছি না। আমরা যেদিন চিৎকার করবার ওরা মারবে, আল্লাহ বলবেন কি তোমরা তো ওই সময় সাহায্যের হাত বাড়াওনি, আমার 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 দাসদাসী আমার মুমিন বান্দাবান্দীদেরকে এভাবে খুন করেছে, উপযুক্ত ভূমিকা দেখাওনি, রাখোনি, অনেক কিছু করতে পারতে, কিছুই করনি, তাহলে আমি কেন এখন তোমাদেরকে সাহায্য করব? তোমাদের সেই বঞ্চনার শাস্তি ভোগো। তোমরা যে বঞ্চনা ওদেরকে তোমরা ভুগিয়েছিলে সেটা এখন তোমরা ভোগো। যারা মনে করছেন যে ফিলিস্তিনের ইস্যু তো 2-1 সপ্তাহ পরে, 2-1 মাস পরে থেমে যাবে, তারা সাংঘাতিক ভুল করছেন। এটা সিলসিলা, এটা চলবে। এটা পৃথিবীটাকে ঠিক না করে আল্লাহ তাআলা আর ছাড়বেন না, সেই পর্যায়ে যাচ্ছে। তো যাই হোক, মুসলিমদের ফরজ প্রত্যেকটি মুসলিমের উপরে, রাজনীতিকদের উপরে, যারা রাষ্ট্র চালান তাদের উপরে, যারা শিল্পপতি তাদের উপরে, যারা মিডিয়া কাজ করেন তাদের উপরে, যারা ওয়েলফেয়ারের কাজ করেন, সমাজ কল্যাণের কাজ করেন তাদের উপরে, আর যাদের কোনো কিছু নাই তাদের উপরে দুহাত তুলে আল্লাহর কাছে দিবারাত তাদের জন্য প্রার্থনা করা এখন ফরজে আইন, সবার উপরে ফরজ। এটা নাফিরে আম, এটা একটা গণযুদ্ধ। গোটা মুসলিম জাহানের বিরুদ্ধে অব্যক্তভাবে, অপ্রকাশ্যভাবে এটা একটা বিশ্বযুদ্ধ চাপিয়ে দেওয়ার পায়তারা হয়েছে, একটা ক্রুসের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তো সময় থাকতে আপনারা বুঝুন, কথা বলুন, ইনশাআল্লাহ কথা বলুন, সাহায্য করুন, দোয়া করুন। রাজনীতিকরা রাজনীতি করেন, কিন্তু সবচেয়ে বড় রাজনীতি এই মুহূর্তে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। ফিলিস্তিন থেকেই গোটা বিশ্ব এখন নিয়ন্ত্রিত হবে। ফিলিস্তিন আগামী দিনের ইমাম মাহদির খেলাফতের রাজধানী
ফিলিস্তিন আগামী দিনের হযরতে ঈসা আলাইহিস সালামের বিশ্ব পরিচালনার রাজধানী। এখান থেকে গোটা বিশ্ব পরিচালিত হবে, সারা পৃথিবী নিয়ন্ত্রিত হবে। অতএব পরিবর্তন তো এখান থেকে হবে, এটার পক্ষে দাঁড়াতেই হবে। দাঁড়ানো এখন ফরজ আইন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে যার যার অবস্থান থেকে যোগ্যতা অনুসারে ভূমিকা রাখার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।